বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি, আলোচনা ও সমালোচনা। ইলিশ রপ্তানি, ভৌগোলিক প্রেক্ষাপট ও গুরুত্ব। ইলিশ মাছ বিশ্বের সবচেয়ে সুস্বাদু মিঠা পানির মাছগুলোর মধ্যে একটি, যা মূলত বাংলাদেশের নদী ও উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ ইলিশ রপ্তানিতে শীর্ষ স্থান দখল করে আছে। আন্তর্জাতিক বাজারে ইলিশ মাছের চাহিদা যেমন রয়েছে, তেমনি ভারতে এর জনপ্রিয়তা অনেক বেশি। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময়ে ইলিশের চাহিদা তুঙ্গে থাকে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট। প্রতি বছর দুর্গাপূজার আগে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করা হয়ে থাকে। তবে বাংলাদেশ সরকার ইলিশের সংরক্ষণ ও আভ্যন্তরীণ চাহিদার কথা বিবেচনা করে 2012 সালে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এবছর দুর্গাপূজা উপলক্ষে 3000 মেট্রিক টন ইলিশ ভারতের রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ইলিশের দাম কিছুটা কমে গেছে এবং সাধারণ মানুষও সহজে ইলিশ কিনতে পারছে। কিন্তু সরকার থেকে আসা এই সিদ্ধান্ত নিয়ে দেশে বেশ কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। ফরিদা আক্তারের মন্তব্য ও সমালোচনা। ইলিশ রপ্তানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন অনেকেই, এর মধ্যে একজন ফরিদা আক্তার। তিনি জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে এই রপ্তানির অনুমতি দেননি এবং এটি সম্পূর্ণভাবে সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকদের সিদ্ধান্তে হয়েছে। ফরিদা আক্তার মনে করেন, দেশের মানুষের প্রয়োজনীয়তা আগে দেখা উচিত ছিল, কারণ দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানো এখনো গুরুত্বপূর্ণ। ইলিশ রপ্তানি, সুবিধা ও অসুবিধা। ইলিশ রপ্তানির ফলে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় হয় এবং ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হয়। তবে এ নিয়ে দেশের ভেতরে কিছু ক্ষোভ রয়েছে, কারণ ইলিশ দেশের মানুষের জন্য বিশেষ খাদ্য এবং এর সহজলভ্যতা না থাকলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। শেষ কথা, ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা চলতেই থাকবে, কারণ এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ও সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ। ভারতের দুর্গাপূজার জন্য ইলিশ রপ্তানির এই সিদ্ধান্ত অবশ্যই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, তবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায় রাখা